আমরা আন্তরিককারী মোহাম্মদ সাহেবকে সাহেবকে আমাদের থেকে ধারণ করার জন্য অনুরোধ করেছি। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة. وقال رسول الله صلى الله عليه وسلم: مساجدهم عامرة وهي خراب من الهدى. وقال الله تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد আশা ছিল যাব
আশায় আছে সম্বল নাই, আশায় আছে সম্বল নাই, করি কি উপায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। কাফেরেরা কে যাও তুমি, কে যাও ভাইয়া তোরি আমায়, সঙ্গীয় ভাই নাও না নরি, খানি কৃপা করি। আমায় যদি সঙ্গে না নাও নবীর মদিনায়, আমার সালাম দিও ভাই রে মদিনার বাদশাহ। আমার হইয়া কাঁদিও ভাই রে, আমার হইয়া কাঁদিও ভাই রে নবীর রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। আলহামদুলিল্লাহ, আমরা সর্বপ্রথম সেই মহান মুনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ রাব্বুল আলামিন বিগত একটা বছর অতিবাহিত করার পর রবিউল আউয়াল মাস আমাদের প্যারা রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন এবং বিদায়ের মাস, বরকতময় মাস। রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে, মায়া করে, ইহসান করে আশার বসার তৌফিক ইনায়াত করেছেন। সেই মহান মুনিবের দরবারে শুকর আদান স্বরূপ সকলে উচ্চ আওয়াজ দিয়ে বলছি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পাঠা সেই মানবতার কাণ্ডারি আখির জামানার নবী বিশ্বনবী দোজাহানের বাদশা, যাকে বলা হয় ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সেই নবীর উপরে দরুদ পড়ছি, আমরা সকলেই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমার পূর্বে আমার যে দুইজন বন্ধু আলোচনা করছে, এর থেকে ভালো আলোচনা আমার কাছে আর নাই। এখন আমি এখানে বসলাম শুধুমাত্র তাদের ওই আলোচনা একটু কপি করার জন্য আর তাদের আলোচনাটা একটু উপস্থাপন উপসংহার করে শেষ করে দেওয়ার জন্য। এখন আমি ভূমিকায় একবারে কোনো কথাই বলবো না, আমি সরাসরি আলোচনা করব, খুব কম সময়ের ভিতরে আলোচনা করব। আলোচনার মধ্য দিয়ে যদি 2-5 মিনিট 10 মিনিট বেশি হয়ে যায় আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি আলোচনার শুরুতে আপনাদের কাছে একটা প্রশ্ন করতে চাই। প্রশ্ন হলো, আপনারা যারা এখানে আছেন অধিকাংশ মানুষের বাসায় মেয়ে আছে, বিয়ে দিয়েছেন অথবা করে দেন নাই। আমার প্রশ্ন হলো এটা যে যারা মেয়ে বিয়ে দিয়েছেন এবং আগামীতে দেবেন, কেমন ছেলেরা আপনারা পছন্দ করেন? কথা কি বলেন নাই? মেয়েরা বিয়ে দেওয়ার জন্য ছেলের কোন কোন গুণ আপনারা দেখেন, কোন কোন গুণ দেখে আপনারা ওই ছেলের সঙ্গে মেয়ে বিয়ে দেন? আচ্ছা আমি বলি, দেখেন হয় কিনা আমার। প্রথম নম্বর আপনারা দেখেন ছেলেটা সুন্দর কিনা, এটাকে দেখেন ছেলেটা সুন্দর কিনা। 2 নম্বরে দেখেন, আমি আমার দৃষ্টিতে বলছি, আপনাদের কাছে কেমন জানে না, কিন্তু 2 নম্বরে এরকম একটা বিষয় দেখেন ছেলেটা শিক্ষিত কিনা, তার জ্ঞান কেমন। 3 নম্বরে মনে হয় এরকম দেখেন যে ছেলেটা কর্মঠ কেমন, কি কাজকাম করে কিনা, নাকি শুধু রাস্তায় টোটো কোম্পানি ম্যানেজারের মতো হেঁটে বেড়ায়, তার ভিতরে দয়া মায়া ইহসান কেমন। এরপরে দেখায় বংশীয় পরিচয়।
তো এইগুলো দেখার পরে আরো দিক আছে, এগুলো দেখার পরে একটা মেয়েরা সেই ছেলের হাতে আপনারা উঠাই দেন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা আহজাবের 21 নম্বর আয়াত, রব্বুল আলামিন বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আমি তোমাদের জন্য উত্তম আদর্শ লুকিয়ে রেখেছি রাসূলুল্লাহর জীবনে। আমি তোমাদের জন্য উত্তম আদর্শ লুকিয়ে রেখেছি রাসূলুল্লাহর জীবনে। এখন রাসূলুল্লাহ উত্তম আদর্শ দেখাতে গিয়ে কয়েকটা গুণ প্রচার করছেন। এই গুণের ভিতরে আমি আপনাদের সম্মুখে উন্নত মানের একবারে 4টা গুণ, যেগুলো খুব বেশি রাসূলুল্লাহকে দেখতো তৎকালীন যুগের সব মানুষেরা, এমন 4টা গুণ নিয়ে আপনাদের সম্মুখে একেবারে সংক্ষিপ্তভাবে কথা বলব। 1 নম্বরে রাসূলের গুণ দেখতো তৎকালীন যুগের কাফেরেরা। রাসূলের কাছে কিন্তু অধিকাংশ মানুষেরা তার আখলাক আর চরিত্র দেখে মুসলমান ধর্ম গ্রহণ করেছিলেন। 1 নম্বরে রাসূলের গুণ দেখে হতো জামাল। জামাল শব্দের অর্থ হচ্ছে সুন্দর। রাসূল কেমন সুন্দর ছিলেন? আমরা সকলেই ইউসুফ আলাইহিস সালামের নাম শুনছি। কিতাবের ভিতরে আসছে পৃথিবীতে অর্ধেক সৌন্দর্য রব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামকে দিয়েছিলেন। পৃথিবীর অর্ধেক সৌন্দর্য আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামকে দিয়েছিলেন। এই ইউসুফ আলাইহিস সালাম তার বিবি জুলাইখার কাছে কিছু দাসী এসে প্রশ্ন করছে যে জুলাইখা, তোমার মতো একজন রূপবতী গুণবতী একটা মহিলা ইউসুফের ভিতরে এমন তুমি কি পাইছো যে ইউসুফের জন্য তুমি পাগল হয়ে গেছো? এখন জুলাইখা ওদেরকে ডাক দিলেন, ডান হাতে একটা ছড়ি, বাম হাতে একটা ফল দিয়ে এখন ইউসুফ আলাইহিস সালামের সামনে নিয়ে আসলেন। দাসীদেরকে বলছে, ও আমার দাসীরা, এখন আমি তোমাদের সামনে আমার স্বামী ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে আসবো। আমার স্বামীর চেহারার দিকে তাকানোর পর তোমাদের হাতের ফলটা তোমরা কাটবে। ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে আসা হলো। ইউসুফ আলাইহিস সালামকে দেখার পরে জুলাইখার দাসীগণ ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখার পর তারা ফল কাটা শুরু করলো। ফল কাটতে কাটতে আঙ্গুল কেটে রক্ত বের হয়, তবুও দাসী তারা টের পায় না। ফল কাটতে কাটতে আঙ্গুল কেটে ফেলছে, টের পায় না। এখন আসেন আমাদের রাসূলের সৌন্দর্য কেমন ছিল? কিতাবের ভিতরে আসছে ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য ছিল পৃথিবীর অর্ধেক সৌন্দর্য। আর আমার রব্বুল আলামিন আমাদের প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও রাসূলুল্লাহর সাহাবারা, যেই অনুষ্ঠানে জুলাইখা তার ওই সমস্ত দাসীদের হাতে ফল দিয়ে ফল কাটার কথা বলছিল, যদি ওই অনুষ্ঠানে আমার স্বামী আখিরি জামানার নবী, বিশ্ব নবী, দুজাহানের বাদশা, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে রাখা হতো, আমি আল্লাহর নামে কসম খেয়ে বলি ওই মানুষগুলো ফল কাটতে কাটতে আঙ্গুল কাটতে কাটতে কলিজা কেটে ফেলতো, তারা টের পেত না। তারা ফল কাটতে কাটতে আঙ্গুল কাটা তো দূরের কথা, কলিজা পর্যন্ত কাটবে, তবুও তারা টের পাবে না। এত সুন্দর ছিল আমার রাসূল। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, প্রত্যেকটা মানুষের সূর্য থাকে একটা, যেটা প্রতিদিন সকালে পূর্ব আকাশে উদিত হয়, পশ্চিম আকাশে অস্ত যায়। কিন্তু আমি আয়েশার ঘরের ভিতরে
আলাদা একটা সুরত ছিল। আমি আয়েশা আমার কাছে দুইটা সুরত ছিল। প্রথম সুরত হলো পূর্ব আকাশে সকালবেলা উদিত হয় আর পশ্চিম আকাশে যে সূর্য অস্ত যায়, আর এই সূর্য অস্ত যাওয়ার পরে আমার ঘরে নতুন একটা সূর্য উদিত হলো। সেই সূর্য হলো জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা আয়েশা বলতেছেন, আমি একদিন খাতা সেলাই করতেছিলাম, ঘরের ভিতর বাতি ছিল না, তো আমার হাতের থেকে সুচ পড়ে গেছে ঘরের ভিতরে। কোথায় পড়ছে আমি আর খুঁজে পাই না। আম্মা আয়েশা বলেন, হঠাৎ আমি দেখতে পেলাম আমার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরের ভিতরে প্রবেশ করতেন। আমার স্বামীর চেহারার নূরের আলোয় আলোকিত হয়ে গেছে পুরো ঘর। সঙ্গে সঙ্গে আমি দেখতে পেলাম আমার ঘরের কর্নারের ভিতরে সূচ পড়ে আছে। আমি সতর্কে দেখতে পেয়েছি। সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করে দেখুন আল্লাহ রাসূল কেমন সুন্দর ছিলেন। আল্লাহ রাসূলের একজন সাহাবী ছিল, নাম ছিল হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি একদিন রাত্রে রাসূলের সামনে বসা, হঠাৎ দেখা গেল আসমানে চাঁদ উকি দিল। জাবের বলছে, আমি এখন কনফিউজের মধ্যে পড়ে গেছি, আমি কার সুন্দর বলবো। আকাশে চাঁদও সুন্দর দেখা যায়, রাসূলকেও সুন্দর দেখা যায়, আমি কার সুন্দর বলবো। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার চাঁদের দিকে তাকায়, আবার রাসূলের চেহারার দিকে তাকায়, আবার চাঁদের দিকে তাকায়, আবার রাসূলের চেহারার দিকে তাকায়। তাকে সুন্দরভাবে কোনো কিছুই খুঁজে পায় না। হযরত জাবের বলতেছেন, আমি এবার লক্ষ্য করে দেখি ওই যে চাঁদের ভিতরে কালো কালো দাগ দেখা যায়। আমি লক্ষ্য করে দেখি চাঁদের ভিতরে কালো বর্ণের দাগ দেখা যায়। এবার আমি আমার চোখ রাসূলের চেহারার দিকে তাকিয়ে দেখি রাসূলের গায়ে কোনো দাগ দেখা যায় কিনা। আমি রাসূলের চেহারার ভিতরে কোনো দাগ দেখতে পাই নাই। সঙ্গে সঙ্গে সাক্ষ্য দিয়ে গেলাম আসমানের চাঁদের চেয়েও আমার রাসূল সুন্দর। সুবহানাল্লাহ। আসমানের চাঁদের চেয়েও রাসূল সুন্দর। এমন রাসূলের সৌন্দর্যের কথা যদি বলতে যাই তো শেষ করা সম্ভব না। তো আমি শুধুমাত্র আগেই বলছি, আমি বড় আলোচনা করতে পারবো না, শুধুমাত্র তাদের আলোচনাটা কপি করবো আর চারটে বিষয় সংক্ষেপ হয়ে বলবো। তাহলে সৌন্দর্যের দিক থেকে আমরা বলতাম যে আমাদের রাসূল পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি সুন্দর। এখন আসলে 2 নম্বর হচ্ছে কামাল। কামাল মানে পরিপূর্ণ জ্ঞান। রাসূলের জ্ঞান কেমন দেখেন। রাসূলের একজন স্ত্রী ছিল সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। একদিন রাসূল লক্ষ্য করে দেখে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না শুরু করছে। রাসূল ঘরের ভিতরে প্রবেশ করলেন। রাসূল ঘরের ভিতরে প্রবেশ করে আমাদের আম্মা জান সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ও আমার প্রিয় স্ত্রী কেন কাঁদছো? সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে কোন সকাল বেলায় আপনার সঙ্গে বাসা থেকে বাইরে হলাম। মনে বড় আশা ছিল সারাটা পথ আপনার সঙ্গে গল্প করবো, আনন্দ করবো, কিন্তু আপনি আমার এমন একটা দুর্ভাগ্য উঠিয়েছিলেন, আপনারা আগে আগে চলে গেছেন, আমি যাইতে পারি নাই, পিছনে পড়ে গেছিলাম, আপনার সঙ্গে কথা বলতে পারি নাই, গল্প করতে পারি নাই। এই জন্য মনে বড় কষ্ট, সেই জন্য কান্না করি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আম্মা জান সাফিয়ার কাছে গেলেন, চোখের পানি মুছে দিলেন আর বললেন, সাফিয়া, এতক্ষণ পর্যন্ত দ্বীনের দাওয়াতের জন্য ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, মানুষের কাছে কালিমার দাওয়াত পৌঁছে দিয়েছিলাম, সময় দিতে পারি নাই। ও সাফিয়া, এখন তোমার সময় নেই, এখন আমার সঙ্গে তুমি গল্প করো। সুবহানাল্লাহ।
রাগ অভিমান এটা ওদের জন্মগত একটা অধিকার। এরা বেশি বেশি রাগ অভিমান করে, আর তারা চেষ্টা করে তার স্বামী তার রাগ অভিমানটা বুঝুক। এই জন্য একটা কথা বলা হয় যে স্ত্রীর মন বুঝলে নিয়ামত, আর না বুঝলে কেমন। স্ত্রীর রাগ অভিমান যে বুঝবে তার ঘরে নিয়ামত আসবে, আর যে বুঝবে না তার ঘরে কেমন। আরো একটা কথা আমি এখানে বলি, তার ঘরের স্ত্রী ভালো, সে দুনিয়া থেকে জান্নাতের সুখ শান্তি ভোগ করতে পারে। আর যার ঘরের স্ত্রী ভালো না, সে দুনিয়ার থেকে বোঝে যে হাবিয়া নামক দোলক কি জিনিস। এই জন্য নারীর মন যে বলবে সে নিয়ামত পাবে, আর যে বলবে না সে বলবে আমি কিয়ামতের মধ্যে আছি। তবে একটা জিনিস বুঝবেন, মেয়েদের কিন্তু খুব অল্পতেই তারা একটু রেগে যায়, অভিমান করে, আর তারা চায় আমার অভিমানটা আমার স্বামী অভিমানটা ভাঙিয়ে দেয়। আবার একটা জিনিস খেয়াল করবেন, মা বোন যারা আছে এদের মনটা খুবই নরম। একটু মায়া দিয়ে কথা বলবেন, অন্তরের ভিতরে কি আছে সব কিছু বাইর করে দেবে। এদের মনটা এত সংকীর্ণ, এদের মনটা এত সাদা, কোনো কিছু গোপন রাখতে পারে না। একটু ভালো মতন ব্যবহার করে, একটু ভালোবাসা দিয়ে কিছু বলবেন, তোর ভিতরে কি আছে সব কিছু উজাড় করে আপনার সামনে প্রকাশ করবে। আম্মাদান সাফিয়া ঠিক একইভাবে রাসূলের কাছে রাগ অভিমান কণ্ঠে দিয়ে বলছেন, আমার মনে বড় কষ্ট, আমার মনে ইচ্ছা ছিল, শখ ছিল, সারাটা পথ আপনার সঙ্গে গল্প করবো, আপনার সঙ্গে আনন্দ করবো। আল্লাহ রাসূল বুঝাইলেন, চোখের পানি মুছে দিয়ে বলছেন, সাফিয়া এতক্ষণ পর্যন্ত দিন কায়েমের জন্য রাস্তায় ছিলাম, আল্লাহর দিনের পথে সময় দিতে পারি নাই, এখন তোমার সঙ্গে সময় দেব, এখন তোমার সঙ্গে সারা রাত বসে বসে গল্প করবো। আমরা আরো একটা ঘটনা জানি, ওই যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা ঘটনা। ওই এক যুদ্ধের সময় আয়েশাকে নিয়ে রাসূল দৌড় প্রতিযোগিতা শুরু করলেন। এখন দৌড়াইতে দৌড়াইতে সেদিন আয়েশা প্রথম স্থান হলেন, রাসূল দৌড়াইতে পারেন না। কিছুক্ষণ পর যখন রাসূল হাঁপাইতে হাঁপাইতে কাছে গেছেন, তখন বলছে, রাসূল আপনি কিন্তু আমার সাথে দৌড় প্রতিযোগিতায় পারলেন না। রাসূলের ঘরের ভিতরে কোনো দৌলত ছিল না, ভালো একটা খাটিয়া ছিল না, একটা শোকেস ছিল না, কোনো কিছুই ছিল না, কিন্তু মহাব্বত আর ভালোবাসা ছিল ঘরটা ভরা। বলছে আপনি কিন্তু আমার সঙ্গে দৌড়াই পারলেন না। রাসূল চুপ করে থাকলেন। কিছুদিন পর আবার দৌড় প্রতিযোগিতা শুরু করলেন। সেই দিন প্রথম দিনের তুলনায় আয়েশা সিদ্দিকা ছিল একটু দুর্বল। এই দিন রাসূল আগে দৌড়ে গন্তব্যস্থানে পৌঁছায় গেলেন। রাসূল মুস্কি হাসি দিয়ে বলছে, আয়েশা ওই সেই দিনের জবাব আজকে দিয়ে দিলাম। দেখেন কি ভালোবাসা, ওই সেই দিনের জবাব আজকে দিয়ে দিলাম। এই জন্য 2 নম্বর রাসূলের গুণ হলো কামাল। কামাল শব্দের অর্থ হচ্ছে পরিপূর্ণ জ্ঞান। জ্ঞান যদি শিক্ষা করতে হয়, পুরা রাসূলের জিন্দেগি থেকে তাকিয়ে দেখুন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার বাড়ি একজন কাফের আসলেন মেহমান হয়ে। আপনাদের জানার কথা ইতিহাস, একজন কাফের রাসূলের বাসায় মেহমান হলেন, রাসূলকে আপ্যায়ন করলেন, ভালোবাসলেন, খাওয়াইলেন, রাতে ঘুমানোর জন্য বিছানা করলেন। কাফেরের মনের ভিতরে ছিল দুষ্টেমি। খাওয়া দাওয়া শেষ করার পরে রাসূল ঘুমিয়ে গেলেন, কাফেরের জায়গা করে দিলেন, কাফের ঘুমিয়ে গেলেন। মাঝরাতে কাফের উঠে বিছানার ভিতরে বাথরুম করে রাখলেন। এমন অবস্থায় বাসার থেকে বাইর হয়ে গেলেন। সকাল বেলায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহমানের খোঁজ করতে আসলেন। মেহমানের খোঁজে আসলেন আল্লাহ রাসূল। মেহমানকে খুঁজে পাই নাই, বিছানা নষ্ট দেখলেন। আল্লাহ রাসূল বলে বড় কষ্ট পাইলেন। কাফের দূর থেকে তাকিয়ে দেখি যে আমি তার বাসায় গিয়ে
বিছানা নষ্ট করে রাখলাম, না জানি মুহাম্মদ আমার উপর অসন্তুষ্ট হয়েছে কিনা। দূরের থেকে লক্ষ্য করে দেখে, কাফের বলে আমি লক্ষ্য করে দেখি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতে বিছানা পরিষ্কার করতেছে। বলেন সুবহানাল্লাহ। কাফের বলে আমি দূর থেকে দেখার পরে ভয় ভয়ে আমি রাসূলের কাছে গেলাম। রাসূলের কাছে যাওয়ার পরে মনের ভিতরে ভয় আসতো, না আমি আমার পিটাই কিনা, না যদি আমার গালি গালাজ করে কিনা। আমাকে দেখার পরে রাসূল তো ভয়ে এসে আমার বুকের সঙ্গে জড়িয়ে ধরলেন। রাসূল বলল, কি ব্যাপার বাবা? না জানি রাতে তুমি খুব অসুস্থ হয়ে গেছিলে, না জানি কষ্ট হয়ে গেছে, আমি তোমার খেয়াল করতে পারিনি, আমার মাফ করে দিও আল্লাহর রাস্তায়। কাফের অন্তরের ভিতরে ঈমানের একটা পাওয়ার চলে এলো যে রাসূলের বিছানা নষ্ট করছে, আর সেই রাসূল তার বুকের সঙ্গে জড়িয়ে ধরে বলছেন, তোমার সাথে আমি খারাপ ব্যবহার করে ফেলছি, রাতে তোমার খোঁজ খবর নিতে পারি না, তুমি আল্লাহর রাস্তায় আমার মাফ করে দিও। কাফের আবে দাঁড় করে রাখতে পারলো না, সঙ্গে সঙ্গে রাসূলের হাতে হাত দিয়া মুসলমান হয়ে গেলেন। কি বললেন? আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ঠিক এমনি তৎকালীন যুগের কাফেররা কিন্তু অধিকাংশ কাফেররা মুসলমান হয়ে রাসূলের আখলাক চরিত্র দেখে মুসলমান হয়ে গেলেন। এমনকি আমরা সকলেই এই কাফেরদের নাম জানি, আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, আবু সুফিয়ান। রাসূলের ঘরে রাসূল যখন নামাজে দাঁড়াইছেন, তারা রাসূলের ঘরে এসে কোরআন তেলাওয়াত শুনতেন, রাসূলের ঘরের বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে। দেখেন জামাল, কামাল, পরিপূর্ণ জ্ঞান কারে বলে। রাসূলের ভিতরে আল্লাহ কেমন জ্ঞান দিয়েছে। রাসূল ঘরের ভিতরে নামাজে কোরআনুল কারীম তেলাওয়াত করছে, আর কাফেরেরা চার কোণায় চারজন দাঁড়িয়ে তেলাওয়াত শুনতেছে, একে অপরের অজান্তে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামুল লাইল শুরু করলেন, নামাজের ভিতরে কোরআন তেলাওয়াত শুরু করে দিলেন। আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা কোরআনুল কারীম তেলাওয়াত শুনতেছে। কোরআন তেলাওয়াত শুনতে শুনতে ফজরের আযানের সময় হয়ে গেছে। এর পূর্বে কাফেররা মনে মনে বলছে, আর একটু সময় শুনে তারপরে চলে যাব, আর একটু সময় শুনে তারপরে চলে যাব। কিন্তু তাদের চলে যাব এই যে একটা বলছে একটু শুনে চলে যাওয়ার মতো মন তাদের হয় না। শুধু বলে না, আর একটু দাঁড়াই, আর একটু শুনি তারপরে চলে যাব, আর একটু শুনি তারপরে চলে যাব। হঠাৎ বিলালের আযানের ধ্বনি উঠে গেল। রাসূল কিয়ামুল লাইল শেষ করলেন। আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা যার তার বাড়ি থেকে দৌড়ানো শুরু করলো। দৌড়াইতে দৌড়াইতে যখন একই অপরের ক্রসিং হয়ে গেল, আবু জাহেল সবাইকে দাঁড় করলো, সবাই এখানে দাঁড়াও, তোমরা কোথায় ছিলে? কেউ কোনো কথা বলে না, কারণ তৎকালীন যুগে আবু জাহেল ছিল ওদের নেতা। কিছুক্ষণ পরে কে কি বলছে? ও আমাদের নেতা, আমরা সন্ধ্যায় গিয়ে মুহাম্মাদের মুখে কালামুল্লাহ শরীফ তেলাওয়াত শুনতেছিলাম, কিন্তু আমাদের মনে হয় এটা কোনো মানুষের তৈরি করা কোনো কিতাব না। কারণ তারা প্রচার করত মুহাম্মদ হলো লেস কাটা, মুহাম্মদ হলো কোয়ানো, মুহাম্মদ হলো কবি, তার কথা কেউ শুনবে না, এমন ভাবে তারা প্রচার করত। রাসূল মনে খুব কষ্ট পাইত, কিন্তু প্রতিবাদ করেন নাই কখনো। এখন আবু জাহেল বলতেছে, ঠিক আছে তোমরা হাসছিলে কখন? সন্ধ্যায়। বাদশা আপনি আসেন কখন? আমি তো সন্ধ্যায় আসলাম। ঠিক আছে, কালকে থেকে কিন্তু আর আসা যাবে না। বললাম ঠিক আছে, আর আসবো না। যে তার বাসায় চলে গেলেন। পরের দিন যখন আবার ইশার নামাজের পর রাসূল আবার কিয়ামুল লাইল শুরু করলেন। উতবা, শাইবা তারা মনে মনে ভাবতেছে, আবু জাহেল যেহেতু আমাদেরকে বলছে আর যাওয়া যাবে না, তাহলে সে আসবে না, সুতরাং আজকে আমি একা একা যে কালামুল্লাহ শরীফ তেলাওয়াত শুনবো। আবু লাহাব মনে মনে কল্পনা করলো, উতবা, শাইবা তারা একই কল্পনা করলো। এদিকে নেতা আবু জাহেল
কল্পনা করছে যে তারা আমার কাছে বসে আর আসবে না, আমার পাওয়ার আমার ক্ষমতার ভয়ে তারা আসবে না। সুতরাং আজকে সারা রাত জেগে জেগে আমি মুহাম্মাদের মুখে কালামুল্লাহ শরীফ তিলাওয়াত শুনবো। দেখেন কাফের, তার ভিতরে ইমানের একটা পাওয়ার চলে আসছে। সে কিন্তু কাফের, এবং এমনকি রাসূলের মৃত্যুর মুখোমুখি দাঁড় করছিল একবার দুইবার নাই, ৮২ বার। গতকালকের মতো আজকেও রাসূলের মুখে কালামুল্লাহ শরীফ তিলাওয়াত শোনা শুরু করলেন। শুনতে শুনতে যখন বিলালের আযানের ধ্বনি উঠে গেল, গতকালকের মতো আজকে আবার দাঁড় দরবারের থেকে দৌড়ানো শুরু করলো। আবু জাহেল লাইনের প্রথমে সিরিয়ালে ভাবে আরো ৩ জন কাফের পিছনে আছে। দৌড়াইতে দৌড়াইতে আবু জাহেল যখন ক্রস করলেন, বলল দাঁড়াও, কালকে তো আমার হাতে হাত দিয়ে সব বলতে আসবে না, আজকে আসছে কেন? কাফেরেরা বলছে, ও নেতা আবু জাহেল, এতক্ষণ পর্যন্ত আমরা মুহাম্মাদের মুখে যে কালামুল্লাহ শরীফ শুনলাম, নাত মিনাতের কসম খেয়ে বলছি এটা মানুষের তৈরি করা কোনো কিতাব হতে পারে না, এটা মানুষের তৈরি করা কিতাব হতে পারে না। এখন হঠাৎ আবু জাহেল, ওই যে বেরেনবাজ রাজনীতি যারা করে, ভাই রে ভাই, রাজনীতি যারা আছে, বেরেন কারে বলে, বুদ্ধিজীবী কারে বলে, ওদের কাছে বুঝতে পারবেন। বুদ্ধিজীবী কাকে বলে, কত প্রকার কি কি রাজনীতি যারা করে তাদের কাছে পাবেন। আবু জাহেল ছিল তার মধ্যে ১ নম্বরে। আবু জাহেল বলতে আমি বুঝতে পেরেছি, যেহেতু তোমরা সকলেই নাত মিনাতের কসম খেয়ে বলছো, সুতরাং তোমাদের কোরআন শোনার পাগলামিতে ধরেছে, তোমাদের মাথার ব্রেনের সমস্যা হয়েছে, তোমাদের মেন্টাল হাসপাতালে ভর্তি করতে হবে। এই জন্য সকলে আমার হাতে হাত দাও, তওবা করো, আগামীকাল থেকে কেউ এখানে আসবে না। কিতাবের ভিতরে আসছে আবু লাহাব, উতবা, সাইবা তাদের মনে ইচ্ছা ছিল না যে আবু জাহেলের হাতে হাত দিয়ে তারা তওবা করবে, কিন্তু নেতাকে খুশি করার জন্য করতে হয়েছে। গত 2 দিনের মতো 3য় দিন আবার যখন রাসূল কিয়ামুল লাইল শুরু করলো, গত 2 দিনের মতো আজকে আবার উতবা, সাইবা, আবু লাহাব একে অজান্তে আবার তারা কোরআনুল কারীম তেলাওয়াত শুনতেছে। ওদের মনে মনে এরকম কল্পনা হলো, যেহেতু আমরা নেতার হাতে হাত দিয়ে তওবা করছি, উতবা, সাইবা ভয়তে আসবে না, আমি একা একা শুনবো। উতবা একই রকম কল্পনা করছে, সাইবাও একই রকম কল্পনা করছে। আবু জাহেল কি ভাবতেছে? আবু জাহেল কয় আমার হাতে হাত দিয়ে তওবা করছে, ওদের সাহস হবে না আজকে আসা, সুতরাং আজকে আমি একা একা নেই, মন খুলে কোরআনুল কারীম তেলাওয়াত শুনবো। গত 2 দিনের মতো আজকে আবার তারা তেলাওয়াত শুরু করলো, রাসূল তারা শুনতেছে। যখন বিলালের আযানের ধ্বনি উঠে গেল, গত 2 দিনের মতো আজকেও যে তার বাড়ি থেকে দৌড়াতে শুরু করছে। আবু জাহেল দাঁড়ালেন, দাঁড়াও, আমি বুঝতে পেরেছি, কারণ আমার ভিতরে যে একটা কল্পনা কোরআনের প্রতি একটা মহব্বত, কোরআনের প্রতি ভালোবাসা আমার ভিতরে জন্ম নিয়েছে। আমি নেতা হওয়ার কারণে যদি আমার ভিতরে কল্পনা শুরু হয়ে গেছে, এমন একটা মহব্বত শুরু হয়ে গেছে, সুতরাং তোমাদের ভিতরে হওয়াটাই স্বাভাবিক। আজকে নতুন আইন জারি করতে হবে। দেখেন আবু জাহেল বলতেছে যে গত 2 দিন আমরা তেলাওয়াত শুনলাম এবং নাত মিনাতের কসম খেয়ে তোমরা বলছো, সুতরাং আজকে আমি বুঝলাম যে কোরআন শোনার পাগলামিতে শুধু তোমাদের না, আমাকেও ধরছে। এখন গত 2 দিনের মতো আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা একত্রিত হয়ে তারা বলছে আমরা বুঝতে পারছি। আবু জাহেল বলছে আমার ভিতরে যেমনি কোরআন শোনার একটা মহব্বত, কোরআনের প্রতি একটা ভালোবাসা জন্ম নিয়েছে, আমি যেহেতু নেতা, আমার ভিতরে যদি এরকম জন্ম নিতে পারে, তোমাদের ভিতরে নেওয়াটাই স্বাভাবিক। সুতরাং আজকে নতুন আইন জারি হবে, 44 জেলা জারি করতে হবে আজকে। সেই 44 জেলা জারি কি এটারও কোরআনুল কারীমের ভিতরে লিপিবদ্ধ করে দিয়েছেন, আপনাকে আমাকে স্মরণ করানোর জন্য, বোঝানোর জন্য। আবু জাহেল বলতেছেন ওয়াকাল আল্লাযীনা কাফারু লা তাসমাউ
لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون وقال الذين كفروا কাফেররা বলল লা তাসমাউ তুমি শুনতে পারবে না দেখেন লা তাসমাউ লামে তাকিদ দিয়ে আরবি গ্রামার যারা বলতে তারা বোঝার সুবিধা হবে লা তাসমাউ লামে জবরলা অর্থাৎ লামে তাকিদ দিয়েছে তাকিদ বলতে চিহ্নিত করা হয়েছে কখনো শুনতে পারবে না লিহাদাল কুরআন এই কোরআনকে ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন বরঞ্চ যারা কোরআনের কথা বলবে কোরআনের কথা আলোচনা করবে কোরআনের মাহফিল করবে কোরআন মানুষের সামনে প্রচার করবে তাদেরকে ডিস্টার্ব করো তাদের সামনে হইচই করো মারামারি করো তাদের কোরআন প্রচার করা বন্ধ করে দাও বলুন নাউযুবিল্লাহ দেখেন আবু জাহেল বলছে যে আমি যদি বুঝতে পারছি তোমাদের কোরআন শোনা পাগলে করে ধরছে আজকে নতুন আইন জারি করলাম আইন হলো যে কোরআন কেউ শুনতে পারবে না কেউ শুনতে পারবে না কোরআন বরঞ্চ যারা কোরআন তেলাওয়াত করবে বরঞ্চ যারা কোরআনের প্রসার করবে তাদের সামনে চিল্লাচিল্লি করো ঢোল বাজাও বাঁশি বাজাও মারামারি করো গান বাজনা করো এইভাবে হট্টগোল করে তাদের কোরআন তেলাওয়াত কোরআনের প্রসার বন্ধ করে দাও যুগের পর যুগ হয়ে আসছে আমরা দেখছি বর্তমানেও আছে আমি সেদিকে যাব না এরপরে দেখেন 2 নম্বর পয়েন্টের ভিতরে ছিলাম আল্লাহ রাসূলকে বলা হয় কামাল অর্থাৎ পরিপূর্ণ জ্ঞান পরিপূর্ণ জ্ঞানের দিকে তাকিয়ে দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একজন আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওদের উপরে মাথা রেখে আল্লাহ রাসূল রাতের ভিতরে শুয়ে আছেন এমন অবস্থায় আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে প্রশ্ন করলো আমার স্ত্রী আমি যদি মারা যাই তাহলে আমাকে দাফন করবে কোথায় আমি যদি স্ত্রীর কাছে যাই বলি যে আমরা যদি মরে যাই আমি যদি মারা যাই তাহলে আমার দাফন কোথায় করবে স্ত্রী হাসি মুখে বলবে কোথায় দাফন করবে এটা আমার আগে থেকে বাজেট করা হয়ে গেছে কোথায় ওই যে পুকুর করে একটা বাসটুলা আছে না এই বাসটুলায় দাফন করবো কারণটা কি না ওই যে সন্ধ্যা যখন থালা বাসন ধুইতে যাবো কবরের দিকে তাকাবো ওখান থেকে দৃষ্টি দিয়ে আমার ভয় দেওয়া এটা সম্ভব না ওই বাসটুলার নিচু জায়গায় দাফন করবো যাতে করে আমি পুকুর করে গিয়েও তোমার কবর দেখতে না হয় আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের প্রশ্ন শোনার পরে আম্মা আয়েশা বললেন রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মনে হয় আপনার জন্মদাতা পিতা যেখানে চিরদিন ধরে ঘুমিয়ে গেছে আমার মনে হয় আপনাকে মৃত্যুর পরে ওইখানে দাফন করা ঠিক হবে আল্লাহ রাসূল মুস্কি হাসি দিয়ে বলল আয়েশা আমি যে আমার বাবার পাশে কবরস্থ হব এটা আমি এখনো পর্যন্ত ঠিক করি নাই এখনো ঠিক করি নাই এটা আর কোন জায়গা কি আছে আয়েশা বলছে আরো একটা জায়গা আছে রাসূল বললেন জায়গাটা কোথায় আম্মা জান আয়েশা বলছে রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার আম্মা জান ঘুমিয়ে গেছে আপনার জনম দুঃখীর মা যেখানে ঘুমিয়ে গেছে আবু বকর নামক জায়গায় আমার মনে হয় আপনার এই মৃত্যুবরণ করার পর আপনার মায়ের পাশে দাফন করলে মনে হয় আপনি খুশি হবেন আল্লাহ রাসূল আবার মুস্কি হাসি দিয়ে বলছে ও আয়েশা আমি যে আমার মায়ের কাছে মৃত্যুর পরে ঘুমাবো এটা আমি এখনো পর্যন্ত ঠিক করি নাই দেখেন জ্ঞান কারে বলে রাসূলের কাছে কেমন জ্ঞান রব্বুল আলামিন দিয়েছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা আমাদের জন্য তো উত্তম আদর্শ লুকিয়ে রাখছে রাসূলুল্লাহর জীবনে আমরা কিসের মডেল খুঁজি কির মডেল খুঁজি আপনি আমি সমস্ত মডেল ভালোবাসা মায়া মহব্বত ভক্তি শ্রদ্ধা সব কিছু রব্বুল আলামিন আমাদের জন্য রাসূলুল্লাহর জীবনের ভিতরে লুকিয়ে রাখছে আপনি আমি বুঝি না মূর্খ সেই জন্য কিছু খুঁজে পাই না রাসূল বলল আয়েশা আমি যে মৃত্যুর পরে আমার মায়ের কাছে ঘুমাবো এখনো পর্যন্ত ঠিক করি নাই আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আর একটা জায়গার নাম বলে শুনেন ও
ওদের যুদ্ধের সময় 70 জন সাহাবা, যে সাহাবাগণ শহীদ হয়ে গিয়েছিল তাদেরকে দাফন করা হয়েছে জান্নাতুল বাকিতে। আমার মনে হয় আপনার মৃত্যুর পরে জান্নাতুল বাকিতে আপনারা দাফন করলে মনে হয় ভালো হবে। রাসূল আবারও মুস্কি হাসি দিয়ে বলছে, আমার প্রাণপ্রিয় স্ত্রী, আমি যে মৃত্যুর পরে ওই সাহাবাদের সঙ্গে জান্নাতুল বাকিতে ঘুমাবো, এটা আমি এখনো পর্যন্ত ঠিক করে নাই। বলুন সুবহানাল্লাহ। এই যে আপনি আমি সুবহানাল্লাহ বলতে লাভ কি জানেন? আমরা বাংলাতে আগে লাভ খুঁজি, ওই লাভের দোয়া পাবো, বিনা লাভের তো লাভ পাবো না। এই সুবহানাল্লাহ বলে আমাদের লাভ কি? লাভ আছে দুইটা। এক নম্বর লাভ হলো, যদি কোনো ব্যক্তি অন্তর থেকে সুবহানাল্লাহ বলে, তাহলে জান্নাতে কোন নহর আছে, হাউজে কাউসার মনে করেন, তো এই পারে একটা ফেরেশতা বসে থাকে। আপনার এই সুবহানাল্লাহ শোনার পরে ওই ফেরেশতা হাউজে কাউসার নহরে দিয়ে গোসল করে। গোসল করার পর ওখান থেকে উপরে ওঠে, ডানাগুলো ঝাঁকি দেয়। এই ডানা ঝাঁকি দেওয়ার পরে তার শরীর থেকে যে কয় ফোঁটা পানি জমিনে পড়ে, এতজন ফেরেশতা আবার সৃষ্টি হয়ে যায়। এবং প্রত্যেকটা ফেরেশতা সুবহানাল্লাহ যে ব্যক্তি বলছে ওই ব্যক্তির মাগফিরাত কামনা করে। বলো সুবহানাল্লাহ। এই দেখুন সুবহানাল্লাহ কত ভালো হয়েছে, দেখছেন নি? তাহলে লাভ এটাই। আরেকটা লাভ কি? রাসূল যখন মিরাজে গিয়েছিল, প্রসিদ্ধ হাদিস বুখারী এবং মুসলিম শরীফে আসছে, ষষ্ঠ আসমানে আমাদের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ ওনাকে দেখছে বাইতুল মামুর সঙ্গে হেলান দিয়ে বসা। আমাদের জাতির পিতা আব্বাজান বলতেছেন, এ রাসূলুল্লাহ, জান্নাত কিন্তু ফাঁকা জায়গা, জান্নাত কিন্তু ফাঁকা জায়গা, কোনো গাছ গাছালি কিছু নাই। রাসূল বলতেন, আমার উম্মতেরা এত কষ্ট করে জান্নাতের ফাঁকা জায়গায় কতদিন থাকবে নাকি? কয় না, এই জান্নাত পরিপূর্ণ করার জন্য একটা মাধ্যম আছে, আপনারা শেখাই দেয়, আপনি আপনার উম্মতদেরকে শেখাবেন। কয় সেটা কি? ওই জান্নাতের ভিতরে গাছ লাগানোর জন্য রব্বুল আলামিন তাসবিহ শিখিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। যদি কোনো ব্যক্তি এই তাসবিহগুলো পড়ে, ওই ব্যক্তির নামে জান্নাতে একটা করে গাছ তৈরি হয় এবং এই গাছ সুশোভিত হয়, সুন্দর হয় এবং ফল তো জান্নাতের ফলের কথা বলাই লাগে না, কোনো জানেন এটা কি বলবো। তো এই জন্য যদি কোনো ব্যক্তি ভক্তির সাথে সুবহানাল্লাহ বলে, ওই ব্যক্তি সুবহানাল্লাহ বলার কারণে একবার সুবহানাল্লাহ বলবে, জান্নাতে একটা গাছ হবে এবং সেই গাছগুলো পুরা জান্নাতে ছায়া দান করবে। এবং আপনি আগে যখন মৃত্যুর পরে রব্বুল আলামিন জান্নাতে ফয়সালা করবেন, জান্নাতে যখন আপনি আমি যাব, ওই গাছের ফল আপনি গ্রহণ করবেন। সুবহানাল্লাহ। এই জন্য একটু উচ্চ আওয়াজ দিয়ে আল্লাহর নাম স্মরণ করবেন। যে কথা বলতেছিলাম, রাসূল আবার মুস্কি হাসি দিয়ে বলছে, ও আমার প্রাণপ্রিয় স্ত্রী আয়েশা, আমি মৃত্যুর পরে আমার সাহাবাদের সাথে জান্নাতুল বাকিতে ঘুমাবো, এটা আমি রাসূল এখনো পর্যন্ত ঠিক করি নাই। এরপরে আবার আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ও আমার প্রাণপ্রিয় স্বামী, আপনি সর্বপ্রথম যে মেয়েকে বিবাহ করেছিলেন, বয়স যদিও বেশি ছিল, যদিও তিনি বিবাহ তালাক প্রাপ্ত ছিল, তবু আপনার অনেক মহাব্বতের স্ত্রী, অনেক ভালোবাসার স্ত্রী, যে স্ত্রী দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় আপনি আর দ্বিতীয় কোনো বিবাহ করেন নাই, দ্বিতীয় স্ত্রী গ্রহণ করেন নাই। আমার মনে হয় আপনি মৃত্যুবরণ করার পরে আপনার প্রথম স্ত্রী খাদিজার কবরের পাশে আপনার কবরস্থ হবে, ভালো হবে। আল্লাহ রাসূল আবার মুস্কি হাসি দিলেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে লক্ষ্য করে বলছেন, ও আমার প্রাণপ্রিয় স্ত্রী, আমি যে মৃত্যুর পরে আমার প্রথম স্ত্রী খাদিজার পাশে ঘুমাবো, আমি রাসূল এটা এখনো পর্যন্ত ঠিক করি নাই। একবারে কিন্তু বললেই পারে যে আমি যেখানে শুয়ে আছি আমার বড়দের পরে এইখানে আমি শুতে চাই, একবারে বললেই কিন্তু হয়। জ্ঞান করে বলে দেখেন, বলছেন না আমি তো এটা আমার ঠিক করি নাই। ওই যে একটা কথা আছে না, যে সুখবর যদি হঠাৎ দেওয়া হয়, মানুষ কিন্তু আনন্দ থেকে পানি বের হয়ে যায়, অনেকে স্ট্রোক করে ফেলে। তো দেখেন
আয়েশার সুসংবাদ কেমনি দেখছে, আস্তে 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 কেমনি তারে সুসংবাদটা দেবে। আয়েশা বলছে, রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আরো একটা জায়গার কথা বলি, আপনার কলিজার টুকরা চাচা যাকে জীবিত অবস্থায় বুক ফেড়ে কলিজা বাইর করা হয়েছিল, আর এই জীবিত কলিজা হিন্দা চাবে চাবে খেয়েছিল আপনার চরম প্রিয় চাচা আমির হামজা। আমার মনে হয় যেহেতু আপনাকে অনেক ভালোবাসতো, মহব্বত করতো, আমার মনে হয় আপনার মৃত্যুর পর আপনার চাচা আমির হামজার কবরের পাশে আপনার কবরস্থ হওয়া ভালো। রাসূল আবার মুস্কি হাসি দিয়ে বললেন, আমার প্রিয় স্ত্রী, আমি মৃত্যুর পরে আমার ওই চাচা আমির হামজার কবরের পাশে শোবো, এটা আমি রাসূল এখনো পর্যন্ত ঠিক করি নাই। এখন আয়েশা একটু রাগান্বিত হয়ে গেলেন, আমি যেই জায়গার কথা বলি সেই জায়গাটা আল্লাহ রাসূল বলেন আমি ঠিক করি নাই, আমি ঠিক করি নাই, তাহলে কোথায় আপনারা দাফন করবো? এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখের দিকে তাকাইলেন, ভক্তি ভরা, মায়া ভরা, ভালোবাসা ভরা চোখ দিয়ে স্ত্রীর চোখের দিকে তাকাইলেন। স্ত্রীকে বললেন, আমার চোখের দিকে তাকাও। আম্মা জান আয়েশা বলেন, আমি যখন রাসূলের দিকে তাকাইলাম, সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল বললেন, আয়েশা, আমি মৃত্যুবরণ করার পর আজকে এই মুহূর্তে তোমার ঘরের ভিতরে যে অবস্থায় যেমনি শুয়ে আছি, আমি মৃত্যুর পরে তোমার ঘরের ভিতরে এই অবস্থায় এইখানে থাকতে বলুন সুবহানাল্লাহ। আয়েশা, তোমার এই ঘরের ভিতরে আমার একটা জায়গা কি দেওয়া যায়? দেখেন আল্লাহ রাসূল তো বললেই বলতে পারে আমি এখানে থাকবোই, এই কথা বলেন না। আয়েশা, তোমার ঘরের ভিতরে এখানে আমার একটা জায়গা কি দেওয়া যায়? একটু আগ্রহ দিয়ে, বিবেক বাদ দিয়ে, আগ্রহ দিয়ে বলুন তো একটু, আপনি যদি আপনার স্ত্রীকে বলেন যে আমি মৃত্যুর পরে আমার এখানে দরকার নেই, এই খাটের নিচে একটু থাকতে চাই, স্ত্রী বলবে পাগলামি করার সময় নাই, কারণ তোমার খাটের নিচে আমি দাফন করবো, গভীর রাতে ঘুমিয়ে যাবো, আমার পা দিয়ে টান দেবো, আমি ভয়ে মরবো, সম্ভব না। আয়েশা এই কথা বলেন না। আয়েশা কি বললো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কপাল কত ভালো, আমি তো ভাগ্যবতী স্ত্রী, আমার ঘরের ভিতরে আপনার দাফন করা হবে কিয়ামত পর্যন্ত। কিয়ামত পর্যন্ত যত মানুষ আপনার কবরে সালাম দেওয়ার জন্য আসবে, কিয়ামত পর্যন্ত যত মানুষ আপনার রওজা দেখার জন্য আসবে, আপনার রওজা দেখার পাশাপাশি আমি ছোট মানুষ আয়েশার ঘরটাও তারা দেখে যাবে, বলুন সুবহানাল্লাহ। এইটা তো আমার জন্য বড় সৌভাগ্যের ব্যাপার যে আপনার রওজা দেখতে আসবে, আপনার রওজা সালাম দেবে, পাশাপাশি তারা আমার ঘরটাও দেখে যাবে। একই বলে কামাল, পরিপূর্ণ জ্ঞান। তা রাসূলের পরিপূর্ণ জ্ঞান, রাসূলের জ্ঞানের কথা যদি বলতে যাই, তা আমি যদি এখানটা সারা রাত বলতে থাকি, আমার ছোট্ট মেধায় অশিক্ষিত মানুষ, আমি শেষ করতে পারবো না। তো আমি সময় স্বল্পতার জন্য আমি সব কথা বলতে পারবো না, অল্প অল্প কিছু কথা আপনাদের সাথে উপস্থাপন করবো ছোট মানুষ হিসেবে। এরপরে দেখেন 3 নম্বরে আল্লাহ রাসূল বলেন নাওয়াল। নাওয়াল মানে দয়া। আমি আগে কিন্তু বলছি যে মেয়ে বিবাহ দেওয়ার সময় দিতে এইগুলো প্রত্যেকটা বাবা দেখে, তো আল্লাহ রাসূলের ভিতরে নাওয়াল, দয়া কেমন ছিল দেখেন। তায়েফের ময়দানে আল্লাহ রাসূল গেলেন দাওয়াতের জন্য, মতান্তরে 165 জন সাহাবাকে নিয়ে। এমন সময় কাফের সৈন্যরা রাসূলের উপর আক্রমণ শুরু করে দিলেন। এত বেশি আক্রমণ করলেন, পাথর মারলেন, রক্তাক্ত করলেন, রাসূলের শরীর থেকে রক্ত ঝরতে ঝরতে তায়েফের মাটি ভিজে যায়। মর্মান্তিক ঘটনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অজ্ঞান হয়ে পড়ে গেছেন, শরীর থেকে রক্ত ঝরতেছে। যায়েদ বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা কিতাবের ভিতরে আসছে, রাসূলের শরীর থেকে ঝরা রক্তগুলো মাটি থেকে উঠায় নিয়ে নিজের গায়ে মাখতেছে, নিজের গায়ে লাগাইতেছে। সাহাবারা দেখে বলতে, যায়েদ, কেন তুমি রাসূলের শরীর থেকে ঝরা রক্ত মাটি থেকে উঠায় গায়ে কেন মাখো?
যায় চোখের পানি ফেলে কান্দের বলে, ও সাহাবা, তোমরা কি ভুলে গিয়েছো এটা সাধারণ কোন মানুষের রক্ত না, এটা আমার আখিরের জামানার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের রক্ত। আজকে এই রক্ত যদি তায়েফের ময়দান থেকে না উঠানো হয়, কিয়ামত পর্যন্ত তায়েফের জমিনে আর কোনো ফসল জন্মাবে না। রক্ত যদি না উঠানো হয়, কিয়ামত পর্যন্ত তায়েফের ময়দানে কোনো ফসল আর হবে না। এই জন্য আমি রাসূলের শরীরের ঝরা রক্তগুলো আমি নিজের গায়ে মাখতেছি। রাসূল অজ্ঞান হয়ে পড়ে থাকলেন। কয়েকজন সাহাবারা রাসূলকে নিয়ে পার্শ্ববর্তী একজন কাফিরের আঙ্গুরের বাগানে নিয়ে গেলেন। কিছুক্ষণ পর রাসূলের জ্ঞান ফিরে এলো। রাসূলের জ্ঞান ফেরার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করে দেখে যে সমস্ত কাফেররা পাথর মারছিল তাদের ভিতরে একজন রাসূলের সামনে দাঁড়ানো, হাতে কিছু আঙ্গুর নিয়ে দাঁড়িয়ে আছে। ভয়ে ভয়ে রাসূলের সামনে যায় না, কারণ কয়েক মিনিট আগে আমি বড় একটা পাথর মেরে রাসূলকে রক্তাক্ত করলাম, রাসূল রক্তে পড়ে গেছে। এখন যদি আমি রাসূলের সামনে যাই, না জানি রাসূল আমাকে হত্যা করে ফেলবে কিনা। এই ভয়টা নিয়ে হাতে কিছু আঙ্গুর নিয়ে রাসূলের সামনে কিছু দূরে দাঁড়িয়ে আছেন। রাসূলের জ্ঞান ফেরার কথা নিয়ে দেখলো পাথর মারা ব্যক্তি রাসূলের সামনে দাঁড়ানো। আল্লাহ রাসূল দুইটা হাত প্রসার করে ডাক দিলেন, আসো বাবা, আমার কাছে চলে আসো। কিতাবের ভিতরে রাসূলকে ভয় পেয়েছে। ভয়ে ভয়ে রাসূলের কাছে যখন গেলেন, সঙ্গে সঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বুকের সঙ্গে জড়িয়ে দিলেন, বুকের সঙ্গে জাপটে ধরলেন। কাফের আবেগ আর সহ্য করতে পারলো না। একটু আগে আমি যারা পাথর মেরে রক্তাক্ত করলাম, অজ্ঞান করে ফেলে দিলাম, সেই মানুষটা কেমনি আমার আবার বুকের সঙ্গে জড়িয়ে ধরে? কেমনি করলো এটা? এই দয়া কেমনি হলো তার ভিতরে? আসলো কোথা থেকে দয়া? এই কাফের সঙ্গে সঙ্গে রাসূলের হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছেন। কিছুক্ষণ পর আপনি তার কাছে চলে গেলেন, যে বলল, কি ব্যাপার মুহাম্মাদের খবর এখন কেমন? লোকটা বলল, নেতা, মুহাম্মাদের অবস্থা খুব বেশি ভালো না, কখনো জ্ঞান হয়, কখনো অজ্ঞান হয়ে যায়, শরীর থেকে রক্ত ঝরে। তার কথার ভিতরে মাধুর্য দেখার পরে কাফের লিডার বলতেছে, কি ব্যাপার তোমার কথার ভিতরে নরম সুরে কেন শুনতে পাই? সঙ্গে সঙ্গে লোকটা বলল, ও নেতা, আমি আর গোপন থাকতে চাই না, আমি এই মুহূর্তে মুহাম্মাদের হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। বলুন সুবহানাল্লাহ। আমি তার দয়া, তার ভালোবাসা দেখে আমি মুক্ত হয়ে গেছি। আমি তার হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। আল্লাহ রাসূল যখন মক্কা বিদায় করলেন, কিতাবের ভিতরে আসছে 10,000 সাহাবা নিয়ে মক্কা বিদায় করলেন। আল্লাহ রাসূল মক্কায় বিদায় করে কাবা শরীফের ভিতরে গেলেন। তখন হলো 360টা মূর্তি কাবা ঘরের ভিতরে। আল্লাহ রাসূল ওয়াকুল জাআল হাক্কু ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, এই আয়াত তেলাওয়াত করলেন, মূর্তিগুলো ভাঙলেন। মূর্তিগুলো ভাঙার পর এবার কাবা ঘর থেকে বাইরে বের হয়ে গেলেন। রাসূলুল্লাহ লক্ষ্য করে দেখি মক্কাবাসী সব আমার সামনে তারা দাঁড়ানো। আজ মক্কার বুকে রাসূলের উপরে কথা বলার দুঃসাহস কারণ নাই, রাসূলের সামনে আঙ্গুল উঠায় কথা বলার মতো দুঃসাহস কারণ নাই, কারণ মক্কার বুকে এখন নেতা হলো রাসূল। রাসূল এবার কাবা ঘর থেকে বাইরে বের হয়ে সমস্ত কাফেরদের লক্ষ্য করে বলছেন, ও আমার সাহাবারা, আমি যখন মক্কার বুকে নামাজ আদায় করতাম, কোন মানুষগুলো পচা উটের নাড়ি ফুড়ি আমার পিঠের উপরে চাপিয়ে দিত, আমার নামাজ ডিস্টার্ব করতো তারা, আমি তাদেরকে আমার সামনে দেখতে হয়ে গেছি। ও আমার সাহাবারা, আমি যখন নামাজ আদায় করতাম আমার গালি দিত, পাগল বলতো, লেজ কাটা বলতো, কবি বলতো, তারা বলতো, আমি তাদের আমার সামনে দেখতে পাইতেছি। আমি যখন রাস্তায় হাঁটতাম
পিছন থেকে পাথর মারতো, পাগল পাগল বলে কে পাথর মারতো তাকে আমি আমার সামনে দেখতে পাইতেছি। ও আমার সাহাবারা, আমার চাচা আমির হামজা জীবিত অবস্থায় বুক ফেড়ে ফেলে বাইর করেছিল, কে বাইর করেছিল, কে খাইছিল আমি তা দেখতে পাইতেছি আমার সামনে। ও আমার সাহাবারা, আমি যখন কাবা শরীফের ভিতরে ঢোকার জন্য একটু আবদার করতাম, কাবা ঘরের দরজা বন্ধ করে দিয়া চাবি দিয়ে চলে যাইতো, কে চলে যাইতো আমার ঘরের ভিতরে ঢুকতে দেয় না, কে তাকে আমি আমার সামনে দেখতে পাইতেছি। সুতরাং আজ মক্কার বাদশা আমি এবং আমার সাহাবারা তোমরা সকলেই বলো, আজকে আমি তাদের জন্য প্রতিশোধ নেব, বিচার করব নাকি মাফ করে দেব? ওমর এবার তরবারি হাতে নিয়ে রাসূলকে উদ্দেশ্য করে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন প্রতিশোধ নেবেন? আপনি খালি আমাকে অনুমতি দিন, আমি ওমর আমার হাতের তরবারি কাফেরদের কল্লা দ্বিখণ্ডিত করে আজকে পুরা মক্কায় আমি রক্তের বন্যা বয়ে দেব। পুরা মক্কায় কি রক্তের বন্যা বয়ে যাবে? আপনি আমাকে অনুমতি দিন। আরো সাহাবারা ছিল, তারাও একই কথা বলল, রাসূল আপনি কে প্রতিশোধ নেবেন? খালি একবার মুখ থেকে উচ্চারণ করলে প্রতিশোধ দিতে চায়, রক্ত হোলি খেলা শুরু হয়ে যাবে আজকে। রাসূল বলল, না, আমি তো মানবতার বন্ধু, আমি তো মানবতার পথ প্রদর্শক, আমি তো মানবতার রাহবার। আজকে আমি যদি তাদেরকে প্রতিশোধ নেই, তাহলে আমার উম্মতেরা তারাও প্রতিশোধের করে বিশ্বাসী হয়ে যাবে। আমি প্রতিশোধ নিতে চাই না। আমি মক্কা বিদায় করে এই মুহূর্তে সকলের সামনে ঘোষণা করলাম, আমি সকলকে মাফ করে দিয়েছিলাম, বলেন সুবহানাল্লাহ। কিন্তু 7 জন অথবা 8 জন ব্যক্তির কথা বললো, এদেরকে আমি মাফ করবো না, এদের যেইখানে পাবে সেইখানে হত্যা করবে। এদের ভিতরে একজন ব্যক্তি ছিল, নামটা ভুলে গেছি, এখন ওর কথা বলছে, জোরে যেইখানে পাবা সেইখানে হত্যা করবে। এখন ওই ব্যক্তি জানতে পারলো যে আমার হত্যার পরোয়ানা জারি হয়ে গেছে। কি করলেন? কোন রকম কৌশল করে ওই রাসূলের কাছে গেলেন, রাসূলুল্লাহ আমি ভুল করছি। রাসূল বলল, ঠিক আছে, তুমি আমার চাচারে কেমনি কলিজা বাইর করছে আমার বিস্তারিত ঘটনাটা শোনাও। হিন্দার কথা বলছিল। এই ব্যক্তি বলছে, রাসূলুল্লাহ আমি আপনার চাচা আমির হামজা জীবিত অবস্থায় তাকে মাটিতে ফেললাম, তার হাত পা আমার কাফের সঙ্গীরা তারা ধরলো, আমি আমার হাতের ধারালো অস্ত্র দিয়ে তার বুক বরাবর মেরে দিলাম, বুকটা দ্বিখণ্ডিত করলাম। তখন আপনার চাচা জিন্দা অবস্থায় ছিল, জীবিত ছিল। আমি তার বুকটা ফেটে দ্বিখণ্ডিত করে কলিজার টান দিয়ে বাড়ি করে নিয়ে আসলাম। আর এই কলিজা নিয়ে আমি হিন্দার হাতে উঠে দিয়েছিলাম। আপনার চাচা তখনও পর্যন্ত জীবিত ছিল, আপনার চাচার চোখের সামনে তার জীবিত কলিজা হিন্দা চাবিয়ে চাবিয়ে খেয়েছিল। বলুন নাউযুবিল্লাহ। রাসূল যখন এই ঘটনা শুনলেন, শোনার সঙ্গে সঙ্গে তার চোখ দিয়ে পায়ে দরদর করে বের হলেন, বলে, ঠিক আছে, আমি তোমাকেও মাফ করে দিলাম, কিন্তু আমার সামনে তুমি কখনো আসবে না, কারণ তুমি যখন আমার সামনে আসবে আমার চাচার কথা মনে পড়ে যাবে, প্রতিশোধের একটা আগুন জ্বলবে আমার ভিতরে। কি বলে যে তুমি আমার সামনে কখনো আসবে না, আসলে আমার চাচার কথা আমার মনে পড়ে যাবে, তুমি আমার থেকে একটু আড়াল থাকার চেষ্টা করো। আল্লাহ রাসূল পূর্বে কাবা ঘরে চাবি রাখতো উসমান ইবনে তালহা, তাকে ডাক দিয়ে বলতো, উসমান ইবনে তালহা, আজকে আমি মক্কা বিজয় করলাম, আজকে কি কাবা ঘরের চাবিটা আমার কাছে দেওয়া যায়? এখন মক্কার বুকে রাষ্ট্রপতি এখন রাসূল, সে রাসূল আবার তারে বলছে যে আজকে কি চাবিটাকে আমার কাছে দেওয়া যায়? উসমান ইবনে তালহা লজ্জায় মলিন হয়ে মাথার একটু নিচু করে দিয়ে রাসূলের হাতে উঠিয়ে দিলেন। রাসূল চাবি হাতে পাওয়ার পরে রাসূলের চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, ও ভাতিজা মুহাম্মদ, আজকে থেকে কাবা ঘরের চাবি বহন করার দায়িত্ব আমার দিতে হবে।
আমি কাবা ঘরের চাবি রাখতে চাই। রাসূলের মেয়ের জামাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার প্রাণপ্রিয় শ্বশুর, আজকে থেকে কাবা ঘরের চাবি রাখার দায়িত্ব আমার দিতে হবে, আমি রাখতে চাই। রাসূল বলে, আমি লক্ষ্য করে দেখি উসমান ইবনে তালহার মুখটা মলিন হয়ে গেছে, কারণ দীর্ঘদিন কাবা ঘরের চাবি রাখার দায়িত্ব তার ছিল। এখন যখন আমার চাচা এবং আমার মেয়ের জামাই চাবি রাখার কথা বলে উসমান ইবনে তালহার মুখটা মলিন হয়ে যায়, আমি সঙ্গে সঙ্গে চাবিটা আবার ওই উসমান ইবনে তালহার হাতে দিয়ে বললাম, উসমান ইবনে তালহা, আজকে থেকেও কাবা ঘরের চাবি রাখার দায়িত্ব আমি রাসূল তোমারে দিয়ে দিলাম। বলুন সুবহানাল্লাহ। দয়া দেখেন কারা বলে। রাসূলের একজন স্ত্রী ছিল মাইমুনা নাম। রাসূল একদিন বাসায় আসতে দেরি করতেন। যাদের স্ত্রী আছে আপনারা বুঝবেন যে আপনি বাজারে গেছেন বা কোথাও গেছেন, রাতে বাসায় আসতে দেরি হয়েছে। তো আমি আগেই যে কথা বললাম, নারীর মন বুঝলে নিয়ামত, না বুঝলে কিয়ামত। দেরি হলো কেন এই নিয়ে মানে আদালত হয়েছে। তো ঠিক তেমনি রাসূলের স্ত্রী মাইমুনা আবেগ নিয়ে অভিমান করে বসে, রাসূলুল্লাহ, আপনার দেরি হলো কেন? রাসূল বলল, দরজাটা খুলে দাও, ঘরে আসো, তারপরে বলি। দরজা খুলতেই চায় না। দেখেন রাসূলের ভিতরে যে শক্তি ছিল, রাসূল ইচ্ছা করলে আঙ্গুল দিয়ে দরজা ভাঙতে পারে, বা রাসূল একবার ধমক দিয়ে বলে, তাহলে তার স্ত্রী দরজা খুলতে বাধ্য করেন নাই। তিনি বারবার অনুরোধ করতেছেন। কিতাবের ভিতরে আছে কয়েক ঘন্টা দাঁড়িয়ে আছে দরজার সামনে, আর বারবার স্ত্রীকে বলছে, দরজাটা খুলে দাও, ঘরে এসে বলি, দরজাটা খুলে দাও। এইভাবে একবার নরম ছেড়ে বলতেছে। মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয়েক ঘন্টা পর দরজা খুলে দিলেন, রাসূল ঘরের ভিতরে গেলেন। আম্মা জানের কপালে চুমা দিয়ে হাতটাকে ধরে বলছেন, ও আমার প্রাণপ্রিয় স্ত্রী, বাসায় আসতে দেরি করেছি, তোমার বুঝি কষ্ট হয়েছে? আমি বাসায় আসতে দেরি করছি, তোমার বুঝি কষ্ট হয়েছে? রাসূলের এই ব্যবহার দেখি আম্মা জান মাইমুনা চোখের পানি ফেলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতক্ষণ দরজার সামনে কাকে তাড়া করে রাখলাম? আমি অভিমান করে রাগ করে আপনার দরজার সামনে দাঁড়িয়ে রাখলাম, বেয়াদবি করেছি, আপনি আমাকে মাফ করে দিন। রাসূল বলল, না, স্বামী স্ত্রীর ভিতরে স্বাভাবিক হতেই পারে, মাফ করতে কিছু নাই। দেখেন দয়া কারে বলে। এমনি করে রাসূলের দয়ার কথা যদি বলতে থাকি শেষ করা সম্ভব না। একদিন রাসূলের কিছু সাহাবারা যুদ্ধের ময়দানে গেলেন, পানির পিপাসা তাদের কুলিতে বাইর হয়ে যাওয়ার অবস্থা। হঠাৎ কোথাও পানি পাইছেন, এক সাহাবী পানি পাইছেন, সে নিজে পানি খায় না, সে কিন্তু পানির পিপাসায় জিহ্বা বাইর হয়ে গেছে, সে পানি না খেয়ে আরেকজনের হাতে উঠাই দেয়। আবার সে বলছে, আর পানি খাবো না, আমার সাথী ভাইরে দাও, তার কাছে উঠাই দেয়, সে পানি নিয়ে আরেকজনের হাতে উঠাই দেয়। এইভাবে দেখা গেল যুদ্ধ চলতে চলতে এই পানি একজন আরেকজনের কাছে দিতে দেয়, একজন আরেকজনের প্রতি দরদ দেখাতে পানি কেউ খেলো না, এমন অবস্থায় যুদ্ধ বিদায় হয়ে গেল। সুবহানাল্লাহ। এই যে দয়া, একে অপরের প্রতি দয়া। আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলমান আরেক মুসলমানের ভাই। সুতরাং ভাইয়ের প্রতি ভাইয়ের দরদ, ভালোবাসা, ভক্তি থাকাটাই স্বাভাবিক। আমরা কেউ কোনো ব্যক্তি কোনো খারাপ চাইব না, কারো ক্ষতি করার দরকার নাই। উপকার করতে না পারি, ক্ষতি করবো না কারো। আমি কারো উপকার করতে পারতেছি না, আমার সমস্যা নেই, আমার দ্বারা যেন কারোর ক্ষতি না হয়, এটা লক্ষ্য রাখতে হবে। না, 4 নম্বরের বিষয় হলো কাওয়াল। দেখেন আমি যে কথা আগেই বলতেছিলাম যে আত্মীয়তা সম্পর্ককারী, তার ভিতরে ভালোবাসা কত আছে এটা দেখানোর জন্য ভালোবাসা কারে বলে। দেখেন একজন যুবক তার স্ত্রীর কথা শুনে তার মাকে পেটাইছে, খুব মারছে। মাকে মারার পরে ঘটনাক্রমে ওই যুবকের একটা সন্তান হল। ওই যুবক একদিন ঘরের ভিতরে এসে দেখে তার সন্তানটা তার স্ত্রীর বুকের উপরে রাখছে। স্বামী বলছে, কি ব্যাপার?
সন্তান বুকের উপরে কেন? স্ত্রী বলছে যে আমার ডান পাশে প্রস্রাব করছে, বাম বসে বাথরুম করছে, ভেজা জায়গায় রাখলে তো অসুস্থ হয়ে যাবে, নিউমোনিয়া হতে পারে। সেই জন্য আমি মা, আমি নিজে ভেজা জায়গায় শুয়ে থাকলাম আর সন্তানকে আমি বুকের করে রাখলাম। যুবক ব্যক্তির জ্ঞানের দরজা খুলে গেল, সঙ্গে সঙ্গে মায়ের দরজার সামনে চলে গেলেন, মাকে মা মা বলে ডাকলেন। মা দরজা খুলে নাম, কারণ পূর্বের দিনগুলো মাকে ডাক দিয়ে দিয়ে দরজা খোলার পরে মাকে ইসলাম পেটায়। মা মনে করে আজকেও আমার সন্তান তো যেমন পেটানোর জন্য আসছে। এটা কিন্তু আমার দেশে খুব দেখা যায়, সন্তানের কাছে খবরে সবসময় ফিরে আমরা দেখি কি হয়েছে, সন্তানের কাছে পিতা হত্যা। কারণ কি? সম্পদ ভাগ পাটা করতে দেয় মারামারি। সন্তান বাবাকে হত্যা করছে। কেন হত্যা করছে? হয় আমার বাবা আমার সব কিছু দিয়েছে, কিন্তু আমি আমার বাবার কাছে একটা হোন্ডা চাইছিলাম, হোন্ডা চাই নাই। এই রাগ আমি কন্ট্রোল করতে পারি না, রাতের আধারে আমি আমার বাবাকে জবাই করে দিয়েছি। কুলাঙ্গার সন্তান। পিতামাতার সঙ্গে দোকরম করে কথা বলো, জাহান্নামে যাওয়ার সম্পত্তি থেকে কোনো লাভ নাই। কারণ হুমা জান্নাতুকা হুমা নারুকা, পিতামাতার সন্তানের জান্নাত আর পিতামাতার সন্তানের জাহান্নাম। আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তির পিতামাতা বেঁচে আছে, সন্ধ্যায় ঘুমানোর সময় পিতামাতাকে হাসি খুশি রেখে ঘুমাতে গেল, আর সকালবেলা পিতামাতাকে খুশি অবস্থায় ঘুম থেকে উঠালো, ওই ব্যক্তির জন্য জান্নাতের দুইটা দরজা খোলা থাকে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যদি কোনো ব্যক্তির পিতা আছে অথবা মা নেই, মা আছে কিন্তু বাবা নেই, এমন যদি হয়, রাসূল বলল পিতা মাতার যে কোনো একজন যদি থাকে আর তার সঙ্গে যদি ভালো ব্যবহার করে, তাকে খুশি রেখে হাসি মুখে দিয়ে রাত হওয়ার পরে হাসি মুখে ঘুমাতে গেল, আর সকালবেলা উঠলো, ততক্ষণ পর্যন্ত পিতা সন্তানের প্রতি সন্তুষ্ট ছিল, ওই ব্যক্তির জন্য জান্নাতের একটা দরজা খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ। অনুরূপ ভাবে যদি কোনো ব্যক্তি পিতা মাতার সঙ্গে চোখ গরম করে কথা বলে, পিতা মাতার সঙ্গে দুঃখজনক কথা বলে, পিতা মাতার সঙ্গে খারাপ ব্যবহার করে, আল্লাহ রাসূল বলল, যে ব্যক্তি পিতা মাতার সঙ্গে খারাপ ব্যবহার করতে হয়ে গেল, সকালবেলা যখন উঠলো ততক্ষণ পর্যন্ত পিতা মাতা তার উপর অসন্তুষ্ট ছিল, ওই ব্যক্তি যখন সকালবেলা ঘুম থেকে উঠলো আর তার জন্য জাহান্নামের দুইটা দরজা খোলা। বলুন নাউযুবিল্লাহ। পিতা মাতা কি জিনিস বুঝতে হবে। পিতা মাতার সম্পর্কে কোনো এক সময় আলোচনা করবো ইনশাআল্লাহ, আজকে আমি বসে থাকবো না। সন্তান মায়ের দরজার সামনে দাঁড়িয়ে মা মা বলে ডাক দেওয়া শুরু করে। মা অনেকক্ষণ পর যখন দরজা খুলে দেয়, সন্তান দৌড়াইয়া মায়ের পায়ের পরে পড়ে বলে, মা, এতদিন পর্যন্ত ভুল করেছি, অপরাধ করেছি, গায়ে হাত করেছি, এই মুহূর্তে মা আমি তোমার কাছে মাফ চাই, তুমি আমারে মাফ করে দাও। মা বাবার মন, মা কি বুঝতেছে জানেননি? এত মারছে, মারার পরে মার কাছে একবার মাফ চাইছে, মা কি বলে? কান্না জড়িত আওয়াজ দিয়ে বলছে, বাবা আমার কাছে মাফ চাই, আমার লজ্জা দিও না। সন্তান পিতা মাতার কাছে কখনো অপরাধ করতে পারে না। আরে মা বলছে, সন্তান কখনো পিতা মাতার কাছে অপরাধী হয় না, অপরাধ যতই করুক পিতা মাতাকে মনেও রাখে না। চিন্তা করে দেখুন, এই জন্য মা যাদের বেঁচে আছে, মায়ের সঙ্গে উত্তম জনক ব্যবহার করতে পারি। মা বাবার সম্পর্কে কোনো একটু আলোচনা করবো, আমি 2-5 মিনিটের ভিতরে শেষ করবো, 9:30 বেজে গেছে। রাসূলের কবরের পাশে হেঁটে যাচ্ছেন, আমি এই ঘটনা বলেই আলোচনা শেষ করবো। কবরের পাশে হেঁটে যাচ্ছেন, রাসূলের ভিতরে একটা পাওয়ার ছিল, পাওয়ারটা হলো কোন কবরের দিকে যদি আল্লাহ রাসূল তাকাইতেন, ওই কবরের ভিতরে ওই ব্যক্তি আযাবে আছে নাকি শান্তিতে আছে আল্লাহ রাসূল দেখতে পেতেন। তো দেখে একটা কবর হচ্ছে, 2টা কবর পাশাপাশি, 2টা কবর খুব আযাব হচ্ছে। এখন সঙ্গীর সাথে ডাক দিলেন, যে বলছে এই যে 2টা কবর, এতে খুব আযাব হচ্ছে। সাহাবারা প্রশ্ন করলেন, রাসূলুল্লাহ আযাব হচ্ছে কারণটা কি? এক একজনের এক একটা অপরাধ, ছোট্ট অপরাধ কি?
প্রথম নম্বর যে ব্যক্তির আযাব আছে ওই ব্যক্তির অপরাধ হলো প্রস্রাব করার পরে পবিত্র হতো না। প্রস্রাব করার পরে পবিত্র হয় না, ওই অবস্থায় সে তার কাজকর্ম করে। এই যে প্রস্রাব করার পরে অপবিত্র থেকে পবিত্র হয় না, এই অপবিত্র অবস্থায় থাকার কারণে আজকে কবরের ভিতরে আযাব হচ্ছে। সাহাবার মধ্যে 2 নম্বর কারণটা কি? আল্লাহ রাসূল বলেন 2 নম্বর ওই ব্যক্তির আযাব হওয়ার কারণ হলো ওই ব্যক্তির যখন গোসল ফরজ হয়ে যেত, গোসল ফরজ হয়ে যাওয়ার পরে শীতের সময় না আমি এখন গোসল করবো না, এই অবস্থায় সব কাজকাম করতো। তার একটা অপশন ছিল যে গোসল করতে না পারলে তো ওযু করো, এটাও করতো না। গোসল ফরজ হওয়ার পরেও গোসল করতে না, পবিত্র হলো না, এই জন্য আজকে রব্বুল আলামিন তাকে আযাবের ভিতরে রাখতে বললেন নাউযুবিল্লাহ। এরা একটু সামনে গোসল করেন, হওয়ার পরে দেখলেন একটা কবরের ভিতরে একজন ব্যক্তির খুব আযাব হচ্ছে।